সরলরেখার পরবর্তী লেকচারে সবাইকে স্বাগতম। লেকচার 9 লিখেছি তোমরা দেখতে পাচ্ছ। এর আগে লেকচার 8 পর্যন্ত শেষ হয়েছিল। লেকচার 8-এ কিন্তু এই 7-এর 3 নম্বর পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম 3.7-এর। তো আমরা 7-এর 6 নম্বর অঙ্ক তুলেছি। দেখো এই অঙ্কটা বোঝার যায় কিনা। দুইটা রেখার সমীকরণ আছে, এত এবং এত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। অর্থাৎ দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক হয় দুইটা, যেহেতু কোণ হয় দুই রকম, হয় স্থূলকোণ না হয় সূক্ষ্মকোণ। সমদ্বিখণ্ডক যেহেতু দুইটা হয়, সেই দুইটা সমদ্বিখণ্ডকের মধ্যে যেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে তার ঢাল বের করতে বলছে। তো আগে আমরা সমদ্বিখণ্ডক নির্ণয়ের যে সূত্র সেটা প্রয়োগ করি প্লাস মাইনাস দিয়ে, তারপরে আমরা সিদ্ধান্তে আসি। সমাধান এই কথাটা ধৈর্য ধরে লিখতে হবে। সমীকরণ 3x - 4y + 12 ডিভাইডেড বাই √3² + -4² ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ থেকে 8x + 15y - 12 √8² + 15²। খেয়াল করো, আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম সেই সূত্র এর আগেও আমরা বারবার প্রয়োগ করেছি, বিশেষ করে 7-এর 1 এবং 3-এ। যে দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকলে সেই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ যে হয় সেই কোণ দুইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে ওই দুইটা কোণকে সমান দুই ভাগে বিভক্ত করবে এমন দুইটা রেখার সমীকরণ। এই যে প্লাস মাইনাস দিলাম, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। তো আমরা 3x - 4y + 12 এটা হয়, দেখো 3² আর -4² হচ্ছে 16, 9 এবং 16 25 হয়, রুট করলে 5 হয়ে যায়, ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে থাকলো 8x + 15y - 12, নিচে এটা 8² এবং 15² দুটো যোগ করলে রুট করলে পরে হয় 17। তোমরা নিজেরা করে নিও, পারবা, এটা বুঝবা। এরপরে আমরা আড়াআড়ি গুণ করি, 17 দিয়ে পাশে গুণ করি, 3 17 51, x - 4 17 68 y, 17 দিয়ে 12কে গুণ করলে হবে 204 প্লাস মাইনাস 5 দিয়ে যদি পাশে গুণ করি 40x + 75 y - 60 5 12 60। এইবার মানে আড়াআড়ি গুণ করছি আমরা, এই 16 17 দিয়ে এই পাশে গুণ করছি 5 দিয়ে, এটা প্লাস মাইনাস আছে। এখন খেয়াল করো, এখানে প্লাস চিহ্ন নিলে একটা সমদ্বিখণ্ডক হবে, মাইনাস চিহ্ন নিলে আরেকটা সমদ্বিখণ্ডক হবে, কিন্তু আমাদের বলছে যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এখন এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে কেমন রেখা সেটা, যেমন আমি এখানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এক্স অক্ষের সাথে যদি সূক্ষ্মকোণ বলতে কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট কোণ, তো 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন করলে ধরলাম এটা যদি এক্স অক্ষের থেকে ছোট কোণ, তাহলে tan থিটার মান কিন্তু অলওয়েজ প্লাস আসবে। আর আমরা জানি ঢালের সংজ্ঞা হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। তো তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, 10-এর পরে যদি 90 থেকে ছোট কোণ দাও তাহলে এটার মান আসে পজিটিভ, অর্থাৎ ঢাল শূন্য হয়। তাহলে আমরা বুঝতে পারবো এই দুইটা সমদ্বিখণ্ডকের মধ্যে যার ঢাল পজিটিভ আসবে সেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে এবং সেটা ঢাল নির্ণয় করব। তাহলে আমরা একটু প্লাস এবং মাইনাস চিহ্ন নিয়ে চেষ্টা করে দেখি যে কোন সমদ্বিখণ্ডকের ঢাল ধনাত্মক হয়, আর সেই ধনাত্মক ঢালটাই হবে রেজাল্ট। এখানে লিখব যে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্নকারী, লিখি এক্স অক্ষের সাথে, তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে দেখি যে কোন রেখার ঢাল ধনাত্মক হয়, তাহলে সেই রেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে আর ওই ঢালটাই হবে অ্যান্সার। তাহলে প্লাস চিহ্ন নিয়ে ডান পাশে দেখো, প্লাস নিয়ে পাই, এই যে এখানে প্লাস নেব জাস্ট, তাহলে 51x - 68y + 204 ইকুয়াল টু 40x + 75y - 60। আমরা প্লাস চিহ্ন নিচ্ছি তাই এই ব্র্যাকেটটা তুলে দিয়ে শুধু প্লাস ব্যবহার করছি। এরপরে খেয়াল করো, এই 51x থেকে 40x এ পাশে আসলে কিন্তু বিয়োগ হয়,
থাকে শুধুমাত্র 11x। আমি একবারই লিখতেছি 11x, আর এই 75 এই পাশে আসলে মাইনাস হয়, 68-এর সাথে যোগ করলে হয় 143 হয়। আর এটা এই পাশে আসলে যোগ হয়ে যায় 264। খেয়াল করো, এটা হলো নির্ণয় রেখা, মানে একটা রেখা, প্লাস নিলে একটা রেখা, মাইনাস নিলে। এটা আমরা ঢাল নির্ণয় করে দেখি, ঢাল যদি ধনাত্মক হয় তাহলে সেটাই অ্যান্সার। ঢাল নির্ণয় করবো কীভাবে? একটা রেখার ঢাল নির্ণয় করার জন্য যদি সিকিউতে প্রশ্ন আসে তাহলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। রেখাটাকে আমরা জানি সরল রেখার আদর্শ আকার, স্ট্যান্ডার্ড আকার হচ্ছে এটা, y = mx + c। যদি এই আকারে নিয়ে আসার পরে যদি দেখি যে x এর সহগ একটা কিছু সংখ্যা আসছে, সেটাই হবে ঢাল। এই রেখার ঢাল কিন্তু m। তাহলে এই আকারে নিয়ে আসতে হবে। এই আকারে নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে থেকে দুই একটা লাইন আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো, তাহলে আমরা ওয়াইকে এই পাশে রাখি, 143y মাইনাস 11x মাইনাস 264 মাইনাস তুলে দেই 264। তো এখন আমাদেরকে ওয়াই এর সহগ তো রাখা যাবে না, স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে কিন্তু ওয়াই এর সহগ 1 আছে, তাহলে 143 দিয়ে পুরোটাকে ভাগ করতে হবে। y = 11/143x, 264 নিচে হচ্ছে 143। বা আমরা একটু কাটাকাটি করি, এক্স এর সহগ বিশেষ করে এটা করলে 1/13, মানে 113 হয়। 13কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, দেখো এটা হয়, এর কাটাকাটি করলে এটাই আসে। এখন এটাই অবস্থা রেখে দিলে কোনো সমস্যা নাই, কারণ এটা আমাদের রেজাল্টের অংশ নয়। সুতরাং ঢাল 1/13, এটাই কিন্তু অ্যান্সার। কেন অ্যান্সার হলো? যদি এটা নেগেটিভ আসতো তাহলে কিন্তু অ্যান্সার এটা হতো না, তখন আবার মাইনাস চিহ্ন নিতাম। মাইনাস চিহ্ন নিলে দেখা যেত সেটা রেজাল্টের অন্তর্ভুক্ত হয়ে যেত। 7-এর 8 নম্বর অঙ্ক তুলেছি, 7-এর 6 করলাম এটাকে, 7-এর 8। এখানে কি বলছে দেখো, দুইটা রেখা আছে, এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেটাও ছিল অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এবং এর আগের লেকচারে 8 নম্বর লেকচারে যা পড়ছিলাম আমরা, সেটাতে কিন্তু 7-এর 1-3 সেখানে সমদ্বিখণ্ডকের সমীকরণ ছিল প্লাস মাইনাস দিয়ে সূত্রের মধ্যে ছিল। তো প্লাস দিলে একটা সমীকরণ সূক্ষ্মকোণের অথবা স্থূলকোণের যে কোনো একটা আসবে, মাইনাস আর একটা আসবে। অর্থাৎ প্লাস মাইনাস দেওয়ার হলো সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো যদি এটা উল্লেখ না থাকে যে কোন কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা, সেটা উল্লেখ নেই, শুধু বলা আছে সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে অবশ্যই প্লাস মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে নির্ণয় করে, যেরকম 7-এর 1 নম্বর অঙ্ক ছিল 8 নম্বর লেকচারে। এখানে আবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা উল্লেখ করা হয়েছে স্পষ্ট করে। সূক্ষ্মকোণের জন্য একটা টেস্ট আছে, সেই টেস্টটা করলে বুঝতে পারবো যে প্লাস নিলে না মাইনাস নিলে কোনটা নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। তো তোমরা যদি সূত্র দেখো তাহলে বুঝতে পারবা। তারপর আমি আর একবার আলোচনা করি। a1x + b1y + c1 এটা একটা রেখা, আর একটা হচ্ছে a2x + b2y + c2 = 0, এটা আর একটা রেখা। এখানে দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ অথবা স্থূলকোণ, এটা টেস্ট করবো কিভাবে? যদি দেখি যে a1 a2 + b1 b2 এর মান 0 থেকে বড় হয়, ধরো 0 থেকে বড়, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আসলো হচ্ছে 24। ধরো 24 যেহেতু 0 থেকে বড়, তো 0 থেকে বড় হলে তাহলে প্লাস চিহ্ন নিলে হবে স্থূলকোণ, মাইনাস চিহ্ন নিলে হবে সূক্ষ্মকোণ। আবার যদি 0 থেকে ছোট হয় তাহলে উল্টা, প্লাস নিলে হবে সূক্ষ্মকোণ, মাইনাস নিলে হবে স্থূলকোণ। তো এই যে টেস্টটা, এই টেস্টার যে মানে এই যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু আমরা এর আগের লেকচারে দেখাইছি, তোমরা এর আগের লেকচার দেখে আসতে পারো। 3.7-এর শুরুতে যে লেকচারগুলো আছে সেই লেকচারের মধ্যে দেখো এই সূত্রগুলো ডিটেলস আলোচনা করা আছে। আমি সমাধান করি, সমাধান করলে আস্তে আস্তে তোমরা এগুলো বুঝতে পারবো আশা করি। তো প্রদত্ত রেখাদ্বয় যে আছে, আবার রেখা, তাহলে এখান থেকে যদি আমি এক্স এর সহগ, ওই যে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, তাহলে এক্স এর সহগকে ধরতে পারি a1 যেহেতু 1 নম্বর রেখা, আর ওয়াই এর সহগকে ধরি b1, এই দুটো কাজে লাগবে। আর একটা রেখা হচ্ছে এত এবং 3x - 4y + 7 = 0, এটা 2 নম্বর রেখা ধরলাম। এই রেখার ক্ষেত্রে a2 হলো x এর সহগ 3 আর b2 হচ্ছে -4। খেয়াল করো, এখন এই যে এইগুলো লিখলাম কেন, a1 a2 b1 b2 লিখলাম কেন? আসলে টেস্ট করার জন্য।
যে কি নিলে সূক্ষ্মকোণ পাওয়া যায় সেটার জন্য, বা তাছাড়া এইটা এই অবস্থায় রাখতাম। এখন আমরা ওইটা দেখি এটার মানটা কি হয়। A1 A2 প্লাস B1 B2, এটার মান দেখো A1 A2 মান বসাই দেই, 2 × 3 প্লাস B1 এর মান 1 আর B2 এর মান হচ্ছে কিন্তু -4। তাহলে যদি ক্যালকুলেশন করি 6 - 4 আসতেছে কিন্তু 2, অর্থাৎ 2 কিন্তু 0 থেকে বড়। আমাদের দেখার বিষয় যে 0 থেকে বড় না 0 থেকে ছোট আসে, 0 থেকে বড় আসে। সুতরাং আমরা মাইনাস চিহ্ন নিয়ে সরাসরি লিখবো এখন। সুতরাং 1 নং ও 2 নং রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। অন্তর্ভুক্ত যেহেতু সূক্ষ্মকোণের কথা বলছে, সূক্ষ্মকোণের জন্য কি নিতে হবে? মাইনাস। এই প্লাস নেব না মাইনাস নেব, সেটার জন্যই এই টেস্টটা। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা ওই পাশে লিখি। দেখো সমীকরণের যে সমদ্বিখণ্ডক সমীকরণের যে সূত্র, সেই সূত্র লিখবো, খালি মাইনাসটা দেবো এখানে, প্লাস মাইনাসের জায়গায়। প্রথম সমীকরণের বাম পক্ষ 2x + y + 3 নিচে √2² + 1² কীভাবে হলো? প্রথম রেখার বাম পক্ষ, ডান পাশে অবশ্যই 0 বানানোর পরে বাম পক্ষ যা হয় তাই। নিচে হচ্ছে x² + y² উপরে রুট ইকুয়াল টু মাইনাস দ্বিতীয় রেখা বাম পক্ষ, ডান পাশে 0 বানানোর পরে x² + y²। এটা ক্যালকুলেশন করলেই আসলে যে এইটুকু যে কাজ করলাম, এটা হলো এখানে প্লাস নিতে হবে না মাইনাস নিতে হবে, সেই সিদ্ধান্তের জন্য, আর কোনো কাজ নাই। এখন 2x + y + 3, এখানে কিন্তু 2² আর 1² 5 হয়, √5। এখানে যদি তোমরা স্কোয়ার করো, আবার ভুল করে যে মাইনাস আছে তাই স্কোয়ার করে এখানে মাইনাস দিও না। -4² 16 হয়, আর 9, 25কে রুট করলে হয় 5। যেহেতু এখানে √5 এখানে 5 একরকমই প্রায়, তো যে কোনো এক পাশ থেকে একটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা 1 হয়, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। 3x - 4y নিচে √5, এটা বোঝো কিনা দেখো। শুধু 5 মানে √5 × √5। আর এরকম যদি সমীকরণ উভয় পাশে ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশ একটা করে থাকে, তাহলে নিচে নিচে সেম জিনিস যদি থাকে গুণ আকারে, তাহলে কেটে দেওয়া যায়। সেটাকে অবশ্যই গুণ আকারে থাকতে হবে। যেহেতু 5 সমান লেখা যায় √5 × √5, তো এই √5টা কেটে দিলাম, একটা √5 এখানে থাকে 1। এখন যদি আমরা আর গুণ করি, এটার সাথে এটা গুণ করি, সাথে এটা গুণ করি, তাহলে 2√5x √5y 3√5। আর ওই পাশে হয় -3, এর মাইনাস দিয়ে গুণ করে দেই, -3x + 4y - 7। এখন যদি আমরা ওই সংখ্যাগুলোকে, ওই ডান পাশের সবগুলো রাশিকে সবগুলো এই পাশে নিয়ে আসি, 2√5x √5y 3√5 + 3x - 4y + 7 = 0। এখন যে করণীয় যে কাজটা, এখানে দেখো x এর পদ দুইটা আছে, y এর পদও দুইটা আছে, ধ্রুব পদও দুইটা আছে। তো x এর পদ দুটাকে একসাথে লিখবো, কমন নিয়ে, x কমন নিয়ে। তাহলে x কমন নিয়ে যদি লিখি 2√5 + 3 × x, খেয়াল করে যে এটা আর এটা, এর নিচে আবার দাগ দিও না তোমরা। এরপর y এর পদ দেখো, এটা আছে আর এটা আছে, এখান থেকে যদি আমরা y কমন নেই, তাহলে √5 - 4 × y, কারণ এই যে এখানে দেখো y কমন নিলে, কিন্তু কমন নিয়ে সাধারণত আমরা প্রথমে লিখি, আর ব্র্যাকেটের প্রথমে লিখি। এখানে শেষে লিখতেছি কেন? কারণ কমন নিচ্ছে হলো চলক, সহগ যেহেতু বাকিগুলো সহগ, তাই বাম পাশে সহগগুলোকে রাখতে হবে। বাকি যা আছে তাই, 3√5 + 7 = 0। ইহাই নির্ণয় রেখার সমীকরণ লিখতে পারি, অ্যান্সার, অথবা ইহাই নির্ণয় রেখার সমীকরণ, অর্থাৎ যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো 7টার শেষ অঙ্ক, এই লেকচারের শেষ অঙ্ক 7-এর 10। এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই রূপন্তী প্রকাশনের বই থেকে, তাই রূপন্তী কথাটা সংক্ষেপে লিখছি, তোমরা বুঝতে পারবা। দুইটা রেখা আছে, দেখো প্রশ্ন, 2x - y + 2 = 0 এবং x - 2y + 3 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো।
তাহলে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করা প্রথমত। সেই সমদ্বিখণ্ডক অর্থাৎ রেখা, একটা রেখার সমীকরণ হবে তো সমদ্বিখণ্ডক অবশ্যই। তো সেই রেখাটা নির্ণয় করার পরে ওই রেখাটা এক্স এবং ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করব। তো প্রথম অংশ যেটা, সেটা তো আগের মতোই, আমরা যে 7-এর 8 করলাম সেটার মতোই, -2। এখন সেই টেস্টটা করি, যেহেতু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, a1 a2 প্লাস b1 b2, a1 a2 হচ্ছে 2 × 1 প্লাস b1 এর মান হচ্ছে -1, b2 এর মান হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে হলো 2 + 2 হচ্ছে 4। খেয়াল করে দেখো, এখানে 1 2 1 2 - 1 1 - 2 x এর সহগ এবং y এর সহগ। কারণ a1 a2 এর মান বসালাম, b1 b2 হচ্ছে -1, b2 কিছু -2, মাইনাস এটা হলো, এটা কিন্তু 0 থেকে বড়। যেহেতু 0 থেকে বড়, তাহলে আমরা সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক এর আগের অঙ্কের মতোই করে মানে আমরা অনুসরণ করে করতে পারি। সুতরাং 1 নং ও 2 নং এর সূত্রটা কি হবে? প্রথম সমীকরণ x 2x - y + 2, আমাদের কিন্তু মাইনাস নিতে হবে, সূক্ষ্মকোণের জন্য মাইনাস নিতে হয়, এর আগের অঙ্ক কিন্তু আমরা করলাম। √ x এর সহগ হচ্ছে 2, তাই 2² y এর সহগ -1 ইকুয়াল টু মাইনাস, ওই যে সূক্ষ্মকোণের জন্য মাইনাস নিতে হবে। দ্বিতীয় সমীকরণ হচ্ছে x - 2y + 3, √ x এর সহগ 1, y এর সহগ হচ্ছে -2²। এটা ক্যালকুলেশন করলে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের হবে। এরপরে আমরা অ্যাডভান্স আর কি, আগের অঙ্কের সাথে এই অঙ্কের যে পার্থক্য সেটা আমরা শেষের অংশে করবো আর কি। এটা ক্যালকুলেশন করি, দেখো আসে 2x - y + 2। এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 2² - 1² 5 হয়, তো √5 ইকুয়াল টু মাইনাস, এখানে x - 2y + 3, এখানে দেখো 5ই হয়, রুটের নিচে ভিতরে 5 হয়, √5। আমরা যদি এই দুই পাশে সেম যেহেতু তুলে দিই, তাহলে হয় 2x - y + 2 ইকুয়াল টু মাইনাস, তুলে দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিই, -x + 2y - 3। এক পাশে নিয়ে আসি, এক পাশে যদি নিয়ে আসি এটা -x এর পাশে এসে হয় x এর সাথে যোগ হয়ে যায় 3x -3y + 5 ইকুয়াল টু 0। খেয়াল করো, এটাই হচ্ছে সেই সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন এই সমদ্বিখণ্ডকটা দুইটা অক্ষ যে আছে, x অক্ষ y অক্ষ, সেই অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, উৎপন্ন করলে তার ক্ষেত্রফল বের করো। বিষয়টা এরকম, আমি একটু রাফ আলোচনা করি নাই। অক্ষরেখা এরকম দুইটা অক্ষ, যদি রেখাটা এরকম হয় বা এরকম হয়, তাহলে এই যে ত্রিভুজ উৎপন্ন করলো, এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সহজ একটা সূত্র আছে, হাফ ইন্টু লম্ব এবং ভূমির গুণফল করলে হয়ে যাবে। তাহলে আমাদের এইটুকুর দৈর্ঘ্য লাগবে আর এইটুকুর দৈর্ঘ্য লাগবে। এইটুকুর দৈর্ঘ্য বের করার জন্য সরল রেখা থেকে সহজ টেকনিক হচ্ছে, রেখাটাকে যদি আমরা ছেদক আকারে নিয়ে আসি, খেয়াল করো x/a + y/b = 1, মনে আছে কিনা তোমাদের 3.65 যে করছি, এগুলো কিন্তু ছিল ছেদক আকার। তাহলে ছেদক আকারে নিয়ে আসলে x এর নিচে যা হবে এটা হবে x অক্ষ, এইটুকুন x অক্ষ থেকে কর্তিত অংশ, এটা হচ্ছে y অক্ষের কর্তিত অংশ। তাহলে এই রেখাটাকে যদি আমার ছেদক আকারে নিয়ে আসি, ছেদক আকারে নিয়ে আসলে যে দুইটা অংশ পাবো x এবং y এর নিচে, সেই দুইটার গুণফল ইন্টু হাফই হবে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের যে কাজ করণীয় সেটা হচ্ছে এটাকে ছেদক আকারে নিয়ে যেতে হবে। ছেদক আকারে নিতে চাইলে সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যেতে হয়, শুধু সংখ্যা যেটা। এরপরে 3x / -5 -3y / -5 ইকুয়াল টু 1, ডান পাশে 1 নিয়ে আসতে হবে, তাই ছেদক আকারের জন্য। এখন x / x এর সহগ যেহেতু 3 রাখা যাবে না, এটা লিখতে হবে 5/3, মাইনাস আছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় y / 5/3। তো এইখানে কিন্তু সবসময় প্লাস রাখতে হবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস করে দিয়ে মাইনাসটাকে ভিতরে নিয়ে যেতে হবে। ছেদক আকারে নিয়ে আসার সূত্রই হলো এরকম, যে মাঝে প্লাস রাখতে হবে, x এবং y এর সহগ 1 রাখতে হবে। আমরা ছেদক আকারে নিয়ে আসছি, এখন কিন্তু এটা অঙ্কন করে দেখাতে পারবো, তোমরা দেখতে পারো। ডান পাশে একটা চিত্র অঙ্কন করলাম, যেহেতু x এর নিচে, x অক্ষের নিচে -5/3 ধরলাম, সেই বিন্দুটা এখানে, y অক্ষ বরাবর এখানে। তার রেখাটা কিন্তু এরকম হয়,
এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0.5/3 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5/3। যে স্থানাঙ্ক লেখা জরুরি না, এখান থেকে আমরা বুঝতে পারবো এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 5/3, এইটুকুর দৈর্ঘ্য কিন্তু 5/3। তো এই বিন্দুর স্থানাঙ্ক এ, এটা হচ্ছে ধরো বি। তাহলে আমরা বলি যে ও এ বি ত্রিভুজ যে হচ্ছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, যেহেতু এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর কি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি বলতে যে ওবি হচ্ছে 5/3 আর ও এ হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে ওবি, এটাও হচ্ছে 5/3। কেউ প্রশ্ন করতে পারো স্যার এটা তো -5/3, আসলে ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, তাই আমরা ধনাত্মক অংশটা নেব। এটা সমান লেখা যায় উপরে 25 গুণ করলে 5 5 25, নিচে হচ্ছে 3 3 9, 9 2 18 বর্গ একক। অর্থাৎ আমাদের যে অ্যান্সার বের করতে বলছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষের সাথে না অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করো, সেটা হচ্ছে অ্যান্সার। এই যে এই অ্যান্সার।